এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বাংলায় 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। প্রতিনিধি দলে বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, প্রতিনিধি দলে ব্রিজলাল, কবিতা পাতিদার। লোকসভা ভোটে সব জায়গায় শান্তিতেই ভোট, শুধুমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। 2021-এও একই রকমের ছবি দেখেছিলাম আমরা। মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন, তার দলের অপরাধীরা বিরোধী কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে। এমনকি আদালতের নির্দেশে 21শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে জেপি নাড্ডার নির্দেশে 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি। আর এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো। অঙ্কুর দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ভোটে মিটে যাওয়ার পরেও কিন্তু লাগাতার অব্যাহত চলছে ভোট পরবর্তী হিংসা। তো সেক্ষেত্রে এবার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছেন, এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, বিজেপির জাতীয় সম্পাদক অরুণ সিং একটি বিবৃতি ইস্যু করেছেন। সেই বিবৃতিতে আমরা জানতে পারছি, এই প্রেস বিবৃতিতে, যে খুব স্পষ্টভাবেই তারা বলছেন যে লোকসভা নির্বাচন হয়েছে সম্প্রতি, এবং সেই লোকসভা নির্বাচনের পাশাপাশি কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল। এর মধ্যে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া গেছে সরকার বদল হয়েছে। তারপরেও সেই দুটি রাজ্যে কোনো প্রকার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। এছাড়া লোকসভা নির্বাচন চলাকালীনও কোনো 28টি রাজ্যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের পর আমাদের রাজ্যে যেরকম ভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তারপর তার নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি, সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত, ঠিক একই রকম ভাবে 2024-এর লোকসভা নির্বাচনের পরেও একই রকম ভাবে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। এবং সেই হিংসার ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন বলেই অভিযোগ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের। এবং এই বিষয়ে যখন কলকাতা হাইকোর্ট পর্যন্ত এই বিষয়ে যে কেন্দ্রীয় বাহিনী তা 21শে জুন অব্দি রাখার কথা বলা হয়েছে রাজ্যে, সেই বিষয়টির প্রেক্ষিতেই কিন্তু তারা বলছেন যে তাদের যে সমস্ত কর্মী সমর্থকরা মার খেয়েছেন, তারা যারা আতঙ্কে রয়েছেন, তাদের কি পরিস্থিতি তা খতিয়ে দেখতেই রাজ্যে একটি 4 সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। এই 4 সদস্যের দলের মধ্যে রয়েছেন বিপ্লব কুমার দেব, ত্রিপুরার বিজেপি নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আহ্বায়ক হিসেবে বিপ্লব কুমার দেব রয়েছেন, রবিশঙ্কর প্রসাদ সাংসদ, শ্রী ব্রিজলাল সাংসদ এবং কবিতা পাতিদার। এই 4 সাংসদের একটি প্রতিনিধি দল কলকাতা আসছে এবং তারা সার্বিকভাবে রাজ্যের পরিস্থিতি দেখার জন্যই তারা আসছেন বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। জয়িতা, বেশ ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমাদের সঙ্গে ছিলেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। যেমনটা জানা যাচ্ছে, বাংলায় যেটা দেখা যাচ্ছে, ভোট মিটে যাওয়ার পরেও কিন্তু ভোট পরবর্তী হিংসা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবার সেই অভিযোগ তুলে সরাসরি কেন্দ্র রাজ্যের শাসক দলকে কিন্তু কটাক্ষ করছে বিজেপি, এবং সে কারণে কিন্তু বাংলায় 4 সদস্যের প্রতিনিধি পাঠাচ্ছে বিজেপি। প্রতিনিধি দলে থাকবেন বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, প্রতিনিধি দলে ব্রিজলাল, কবিতা পাতিদার থাকছেন। এবং লোকসভা ভোটে সব জায়গায় শান্তিতেই ভোট, শুধুমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এবং 2021-এর যে বিধানসভা নির্বাচন, তারপরেও কিন্তু একই ছবি দেখেছিলাম আমরা। মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন, তার দলের অপরাধীরা বিরোধী কর্মীদের উপরে অত্যাচার করছে। এমনকি আদালতের নির্দেশে 21শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে জেপি নাড্ডার নির্দেশে 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি। প্রেস বিবৃতি করা হয়েছে বিজেপির তরফ থেকে। বাংলায় অব্যাহত ভোট পরবর্তী হিংসা, এবার যে কারণে কেন্দ্রের তরফ থেকে 4 সদস্যের বিজেপির প্রতিনিধি দল পাঠানো হচ্ছে রাজ্যে। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৃষাণু বাবু, বাংলায় যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, সেখানে কিন্তু একেবারে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলছেন বিজেপি, এবং যে কারণে কেন্দ্রের তরফ থেকে 4 সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিজেপির। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই রাজনীতি তো বাংলার মাটিতে বিজেপির জন্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে 2014 থেকে আমরা দেখে যাচ্ছি। মানুষের মনে এসব দাগ কাটতে পারছে না, 1। 2 হলো, ভোট পরবর্তী হিংসা যদি অন্যায় হয়, আমরা মনে করি অন্যায়, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে তাদের গ্রামে ফেরানো হয়েছে। কিন্তু যখন ভোটের আগে দীর্ঘদিন ধরে যখন তৃণমূল কর্মীদেরকে সন্ত্রস্ত করা হয়, তৃণমূলদেরকে চ্যালেঞ্জ করা হয়, আমাদেরকে মারবো, কাটবো, অনাথ করে দেব,
বাড়িতে ধান পাঠাবো, এই সব ডায়লগবাজি বিজেপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব করে এবং চ্যানেলে চ্যানেলে আমাদের কর্মীদের উদ্দেশ্যে মারবো কাটবো এবং কোথাও কোথাও গদি মিডিয়ার একটা অংশকে সাথে নিয়ে বুলিং করা হয় বছরের পর বছর আমাদের নেতা কর্মী মুখপাত্রদের, তখন এই প্ররোচনাগুলো শুরু হয়। সার দায়টাও বিজেপিকে নিতে হবে। শুধুমাত্র ভোট পরবর্তী হিংসা, এই ভোটের আগে কোন কোন এলাকাতে বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীদেরকে জোটবদ্ধ হয়ে কোথাও বামপন্থীদের সাথে কোথাও কংগ্রেসীদের সাথে মারার পরিকল্পনা করেছে, বেশ কিছু জায়গায় আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, বেশ কিছু জায়গায় ভোটের রেজাল্ট পর তারা নিজেদেরকে সংযত করেছে। তো সুতরাং প্ররোচনা বারংবার আমরা দেখেছি এই বামপন্থী এবং বিজেপি কর্মীদের পক্ষ থেকে এসছে। তো এইটার দায় যদি তারা না নেয় তাহলে শুধুমাত্র ভোট পরবর্তী হিংসা বললে হবে না, এর সার্বিক দায় নিতে হবে। আর বিজেপি শাসিত রাজ্যগুলোর তো খবরও মিডিয়া দেওয়ার প্রয়োজন বোধ করে না এবং বিজেপির ইকোসিস্টেম, জুডিশিয়ারি একটা অংশ, মিডিয়ার একটা অংশ সেটাকে চেপে দেয়। তো সুতরাং ভোট পরবর্তী হিংসা উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশে যদি বিচার ব্যবস্থা এবং মিডিয়াতে ঠাঁই না পায়, বাংলাতে এই দু একটা ইনসিডেন্ট, আমরা ব্যতিক্রমী দল, ব্যতিক্রমী সরকার, আমরা বলি যে তারও তদন্ত হওয়া উচিত, দোষীদের শাস্তি পাওয়া উচিত এবং যারা ভুক্তভোগী তাদেরকে ঘরে ফেরানো উচিত। কিন্তু বিজেপি যেটা করছে, তারা এই তো দুদিন পর থেকে দেখবেন বিজেপির মাসেল ফ্লেক্সিং শুরু হয়ে গেছে। এই বিচার ব্যবস্থার একটা অংশ, মিডিয়ার একটা অংশকে নিয়ে আবার সারা বাংলা জুড়ে সন্ত্রস্ত করবে, এটাই তারা করে আসছে। এটা আমরা এই চিত্র দেখে আসছি দীর্ঘ 2014 থেকে, বিশেষ করে 2019 থেকে। তো সুতরাং এইগুলোকে ওই শুধুমাত্র তাদের কর্মীরা কোথাও আক্রান্ত হলে শুধু সেটাই দেখবো, বাকিগুলো দেখবো না, এইভাবে এই সমস্যার সমাধান করা যাবে না। এই সমস্যার সমাধান হচ্ছে বিজেপি এবং সংঘ পরিবারের মাথায় এবং তাদের আইডিওলজিতে। সেইটাতে যদি নিদান না পাওয়া যায় তাহলে এটা সার্বিক সমস্যার সমাধান হবে না। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র কৃষাণ মিত্র আমাদের সঙ্গে ছিলেন। রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে, বাংলায় 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি।